সে স্পষ্ট মিডিয়ার সামনে লিভ টুগেদারের পক্ষে বলছে। হাসান 1 বছর লিভ টুগেদার করেছি এবং আমরা যে লিভ টুগেদার করেছি আমাদের দুজনেরই বাবা মার পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না, বরং আমার ভাই বোন বলেছে আগে একসাথে থেকে দেখো, সমাজও সেটা মেনে নিয়েছে। প্রথমে দেখে হঠাৎ একসেপ্ট করতে টাইম লাগিয়েছে, কিন্তু আলটিমেটলি হাসানকে মেনে নিয়েছে। তো আমার মনে হয় আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে, ডিভোর্স নর্মালাইজড হয়েছে, লিভ টুগেদারও নর্মালাইজড হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। যে লিভ টুগেদারে কোনো সমস্যা নেই, মানসিকভাবে যদি আমরা দুইজনকে পছন্দ করি, এখানে শারীরিক সম্পর্ক হলে কোনো অসুবিধা নেই। এটা বাংলাদেশের মতো একটা দেশে তার বক্তব্যটা আমাদের অনেকেরই চোখে পড়েছে। সে বলছে যে লিভ টুগেদার যার যার ইচ্ছাই করবে, এতে করে অসুবিধা কোথায়? তাদের চরিত্র বলতে কিছু নেই। এই কুলাঙ্গার মহিলা, তার ব্যাপারে সিদ্ধান্তে আসতে হবে। তার অনেক বক্তব্য ইসলামের সাথে কন্ট্রাডিক্ট হয়েছে এবং এটা এত বেশি কন্ট্রাডিক্ট হয়েছে, ফরজ বিধান পর্দার ব্যাপারে সে কথা বলেছে। পর্দাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সেকেন্ডের জন্য ফরজ করেছেন। আমি মনে করি অনতি বিলম্বে তার ব্যাপারে আইন হওয়া উচিত, কারণ বাংলাদেশে ধর্মীয় অনুভূতির ভিতরে আঘাত করা হয়েছে, টোটালি ধর্মীয় অনুভূতির ভিতরে আঘাত করা।